নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য অনুশীলনী 11.1 উদাহরণ 10 নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা লিখব, দেওয়া আছে ax সমান by সমান cz সমান সমান k ধরব। তাহলে আমরা লিখতে পারি ax সমান k, by সমান k, cz সমান k। তাহলে আমরা এখান থেকে x এর মান বের করব। তাহলে x সমান k ডিভাইডেড k, তাহলে এখানে y সমান k ডিভাইডেড b, এখানে z সমান k ডিভাইডেড c। তাহলে দেখো আমরা এখানে কি পাইলাম, x এর মান, y এর মান, z এর মান। তাহলে আমরা x এর মান, y এর মান, z এর মান পাইছি। এখন আমরা এই লেফট সাইড করব। তাহলে দেখো লেফট সাইডে কি দেওয়া আছে, x y z দেওয়া আছে। তাহলে আমরা এই x y z এর মানগুলো আমরা লেফট সাইডে বসাবো। বসাইলে আমরা রাইট সাইড চলে আসবে। তাহলে আমরা প্রথমে লিখব লেফট সাইড, x স্কয়ার ভাগ yz প্লাস y স্কয়ার ভাগ xz প্লাস z স্কয়ার ভাগ xy। তাহলে দেখো x এর মান কত, k ডিভাইডেড a, তাহলে k ডিভাইডেড a হোল স্কয়ার ভাগ y এর মান k ভাগ b ইনটু z এর মান k ভাগ c প্লাস y এর মান k ভাগ b ফার্স্ট ব্র্যাকেট হোল স্কয়ার, x এর মান k ভাগ a গুণন z এর মান k ভাগ c প্লাস z এর মান k ভাগ c হোল স্কয়ার ভাগ x এর মান k ভাগ a গুণন y এর মান k ভাগ b। এখন দেখো গুণন করব। তাহলে k এর উপরে স্কয়ার আছে, তাহলে দুইটা k, তাহলে k স্কয়ার ভাগ a স্কয়ার। তাহলে এখানে উপরে উপরে নিচে নিচে লবে লবে ঘরে ঘরে গুণ করব। তাহলে k গুণ করলে k স্কয়ার, আর নিচে গুণ হবে bc যোগ এখানে k স্কয়ার ভাগ b স্কয়ার, তাহলে k স্কয়ার ভাগ ac প্লাস k স্কয়ার ভাগ c স্কয়ার, k স্কয়ার ভাগ ab। তাহলে এই টানটা মানে কি, ভাগ। টানটা মানে ভাগ, এই টানটা মানে ভাগ। তাহলে এই ভাগটাকে আমরা গুণন বানাবো, তাহলে ভাগুলটি গুণন। তাহলে প্রথমে এটা ঠিক থাকবে, ভাগুলটি গুণন, নিচেরটা উপরে, উপরেরটা নিচে। তাহলে সবগুলো এরকম। তাহলে দাও k স্কয়ার ভাগ b স্কয়ার ভাগুলটি গুণন ac ভাগ k স্কয়ার প্লাস k স্কয়ার ভাগ c স্কয়ার ভাগুলটি গুণন ab ভাগ k স্কয়ার। এবার দেখো এখানে তিনটে অংশ আছে, তিনটে পদ, এই যে একটা, এই একটা, এই একটা। এই পদের মধ্যে দেখো উপরে নিচে কাটা যায়। দেখো k স্কয়ার k স্কয়ার k স্কয়ার k স্কয়ার k স্কয়ার k স্কয়ার। তাহলে এখানে উপরে কি থাকে, ac ভাগ a স্কয়ার, এখানে ac ভাগ b স্কয়ার, এখানে ab ভাগ c স্কয়ার। c স্কয়ার দাও রাইট সাইডে যেটা মিলে গেছে। তাহলে আর লিখো যে রাইট সাইড